হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 6টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এখানে আবেদন করতে গেলে ন্যূনতম 8 পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে, যার স্মারক সংখ্যা হচ্ছে 3292 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 27 তারিখে, ঠিক আছে? তো এখানে সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে 6 জনকে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে এই খামবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেলে নিয়োগ করা হবে, যেটা নলডিহি পোস্ট, রাউতা থানা, কেশপুর জেলা, পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে? তো এখানে ছেলেদের হোস্টেলে 3 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে একজন সুপারিনটেন্ডেন্ট, একজন কুক এবং একটি হেল্পার, ঠিক আছে? মেয়েদের হোস্টেলেও একজন সুপারিনটেন্ডেন্ট, একটি কুক এবং একজন হেল্পার, টোটাল 6 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে সুপারিনটেন্ডেন্টের বেতন হবে 10,000 টাকা প্রত্যেক মাসে, কুকের বেতন হবে 7,000 টাকা প্রত্যেক মাসে, হেল্পারের বেতন হবে 5,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে? সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে, ঠিক আছে? কুকের ক্ষেত্রে ক্লাস 8 এবং হেল্পারের ক্ষেত্রে ক্লাস 8 পাশে থাকতে হবে, ঠিক আছে? এই পদে আবেদন করতে গেলে ভারতের নাগরিক হতে হবে এবং অবশ্যই আবেদনকারীকে কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে, ঠিক আছে? এবারে দেখো নিয়োগ পদ্ধতি, ঠিক আছে? তো সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে লিখিত ভিত্তিতে পরীক্ষা হবে, সেখানে থাকবে 50 নম্বর, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 নম্বরের একটি বাংলা এবং 10 নম্বরের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? কুকের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপরে 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। হেল্পারের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং সেখানে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে? তো সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ বিজ্ঞানও পড়ে, ঠিক আছে? তো খুব সম্প্রতি আমরা সাধারণ বিজ্ঞানের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তো ভবিষ্যতে আমাদের আরও নতুন নতুন সাধারণ জ্ঞানের উপর ভিডিও আসবে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগবে। এবার দেখো, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 হতে হবে এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের বয়স 21 থেকে 43 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? এবং সুপারিনটেন্ডেন্টকে অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে, ঠিক আছে? এবং সঠিকভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম না পূরণ করলে সেগুলো বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে? আবেদনপত্রের সঙ্গে তোমাদেরকে দিতে হবে বয়সের প্রমাণপত্র, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র প্রমাণ, ঠিক আছে? এবং কাস্ট সার্টিফিকেট এবং যারা প্রতিবন্ধী পদে আবেদন করবে তাদের সেক্ষেত্রে সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের 2টি রঙিন কপি, ঠিক আছে? 6 মাসের মধ্যে হতে হবে, এগুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? যারা তফসিলি উপজাতি হবে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এই পদের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ বিকেল 4টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র কেবলমাত্র তোমরা কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে, ঠিক আছে? সরকারি কাজের দিনগুলিতে তোমাদেরকে এই তোমাদের অ্যাপ্লিকেশান এনভেলপের মধ্যে ভরে কোন পদের জন্য আবেদন করছো সেটা লিখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড তোমাদেরকে ডাক বিভাগের মাধ্যমে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে এবং সেখানে লিখিত পরীক্ষার স্থান, সময় এবং দিনক্ষণ উল্লেখ থাকবে, ঠিক আছে? লিখিত পরীক্ষার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে এবং যদি অনেকজন প্রার্থী একই নম্বর পায় সেক্ষেত্রে যারা বয়সে প্রবীণ হবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে? যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে জানাও, অবশ্যই আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করবো অথবা তোমাদের ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।